তাহলে আমি ইনক্যাপসুলেশন নিয়ে আলোচনা শুরু করছি। এক্সেস মডিফায়ারের মাধ্যমে আমরা ফাংশনগুলোকে যে রেস্ট্রিকশন দিয়ে থাকি তাদেরকে আমরা ইনক্যাপসুলেশন বলে থাকি। মূলত চার ধরনের এক্সেস মডিফায়ার আছে: পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এবং স্ট্যাটিক। স্ট্যাটিকটার ইউজ ঠিক তেমন নেই আর কি, বাট পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় পাবলিক। সো এই মডিফায়ারগুলো কাজ কি, কে কিভাবে কাজ করে, বা এই প্রপার্টিগুলোকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কথা হবে। সো আমরা লাস্ট ডেতে যতটুকু দেখতে পাচ্ছি শুধুমাত্র ক্লাসের অবজেক্ট পর্যন্ত দেখতে পেরেছিলাম, এবং কিভাবে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয় এবং ফাংশন কল করতে হয় অবজেক্টের মাধ্যমে সেই পর্যন্ত দেখা হয়েছিল। আজকে আমরা যেটা করব আর কি, ক্লাস ফাংশনগুলোর সামনে মডিফায়ার বসানোর চেষ্টা করব। বাট মডিফায়ারগুলো বসানোর আগে মডিফায়ারগুলোকে আমরা কোন মডিফায়ারগুলোকে কি ধরনের প্রপার্টির সঙ্গে ম্যাচ করতে পারি সেটা একটু বলে নেওয়ার চেষ্টা করছি। আমি বলেছি তিনটা মডিফায়ার মূলত ইউজ হয়। পাবলিক, রাইট? আমার প্রপার্টি আছে তিন ধরনের: পাবলিক প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি আর প্রোটেক্টেড প্রপার্টি। আমি যদি সিকোয়েন্স মেনটেন করে বলি পাওয়ারের দিক থেকে, পাবলিক, প্রোটেক্টেড অ্যান্ড প্রাইভেট, রাইট? প্রাইভেটটা সবচেয়ে সিকিউর, বা ওই প্রপার্টিটা একেবারে আমার নিজের। প্রোটেক্টেড প্রপার্টি আমার এবং আমার ফ্যামিলি মেম্বাররা যার অ্যাক্সেস পাবে। পাবলিক আমি পাবো, আমার ফ্যামিলি মেম্বাররা তো পাবেই, এবং পাবলিক যারা আমাদের সঙ্গে পারমিশনের বেসে কানেক্টেড হচ্ছে তারাও ওই প্রপার্টিগুলোর অ্যাক্সেস পাবে। লাইক আমার তিন ধরনের প্রপার্টি আছে। আমার পাবলিক প্রপার্টি, প্রাইভেট এবং প্রোটেক্টেড প্রপার্টিগুলোর মধ্যে যদি বলি যে আমার একটা থিম পার্ক আছে, আমার একটা কার আছে, বা আমাদের একটা কার আছে, এবং আমার একটা মোবাইল আছে, কোনটাকে কি ধরনের প্রপার্টি আমি বলতে পারি? আমার মোবাইলটা আমার প্রাইভেট প্রপার্টি, ওকে? আমাদের কারটা আমাদের প্রোটেক্টেড প্রপার্টি, আর থিম পার্কটা পাবলিক প্রপার্টি। বাট ওই থিম পার্কে প্রবেশ করতে গেলে প্রবেশ ফি দিতে হয়, পারমিশন নিতে হয়, তাই না? বোঝা যাচ্ছে? সো আমার তিন ধরনের প্রপার্টি আছে। থিম পার্কে যে কেউ অ্যাক্সেস নিতে পারে, রাইট? যে কেউই অ্যাক্সেস নিতে পারে। এখন যদি রুলস মেনে চলি আমিও ঢোকার সময় আমিও কি করব? টিকিট কেটেই ঢুকবো। বা আমার ফ্যামিলি মেম্বার্সরাও যদি ওখানে অ্যাক্সেস চায় তারাও কিন্তু টিকিট কেটে ঢুকবে, যদি রুলস ফলো করে। আর রুলস ব্রেক করলে তো সেটা ভিন্ন কথা। বাট প্রোগ্রামিং অলওয়েজ কি করে? রুলস মেনটেন করে চলে, রাইট? সে যখন কোনো রুলস ডিফাইন করবে সেটা কখনোই সে নিজে থেকে ব্রেক করবে না, ওকে? তাহলে আমাদের তিন ধরনের প্রপার্টি আছে: পাবলিক প্রপার্টি আমার থিম পার্ক, প্রোটেক্টেড প্রপার্টি আমাদের কার, আমাদের কথাটা বলছি, আর আমার মোবাইল প্রাইভেট প্রপার্টি, আমার কথা বলছি, রাইট? আচ্ছা, সো যখন কোনো ফাংশনের সামনে, ক্লাসের মধ্যে কোনো ফাংশনের সামনে কোনো ধরনের মডিফায়ার বসানো না হয় তখন সেটাকে বলা হয় পাবলিক প্রপার্টি বা পাবলিক ফাংশন, পাবলিক মেথড। কোনো কিছু না বসানোর অর্থটা কি? সেই ফাংশনটা পাবলিক। আমি পাবলিক লিখেও দিতে পারি। বাট প্রোটেক্টেড এবং প্রাইভেট করতে গেলে অবশ্যই প্রোটেক্টেডকে প্রোটেক্টেড লিখতে হবে, প্রাইভেটকে প্রাইভেট লিখতে হবে, ওকে? আচ্ছা, তার আগে আরেকটা কথা একটু বলে নেই। প্রত্যেকটা ক্লাসে না হলেও কিছু কিছু ক্লাস, বা আমি যদি বলি সকল ক্লাসেরই
একটা ইনিশিয়ালাইজার ফাংশনের প্রয়োজন পড়ে। এটা একটা ম্যাজিক ফাংশনস এবং এই ফাংশনটার নাম হচ্ছে কনস্ট্রাক্ট ফাংশন বা কনস্ট্রাক্টর, ক্লাস কনস্ট্রাক্টর, রাইট? এটাকে ঠিক এভাবে লেখা হয়। আমি যদি কন্ট্রোল ধরে স্পেস দিই, এই যে এখানে আছে কনস্ট্রাক্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এটাকে বলা হয় ক্লাস ইনিশিয়ালাইজার, ক্লাসের ডিফল্ট ফাংশন, আবার বলা হয় ম্যাজিক ফাংশনস। আমি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ বলো। তাহলে এটাকে আমরা কি বলছিলাম? দেখেন অটোমেটিক কি বসে গেছে, এটা পাবলিক। আমি যখনই ক্রিয়েট করেছি ফাংশনটা সরাসরি কি বসেছে? পাবলিক। তার মানে কনস্ট্রাক্টরটা অবশ্যই কি হবে? একটা পাবলিক ফাংশন হবে। কনস্ট্রাক্টরটা ক্লাস ইনিশিয়ালাইজার। ক্লাস ইনিশিয়ালাইজার বলতে বোঝাচ্ছে লাইক আমার যদি বেশ কিছু প্রপার্টি থাকে, সেই প্রপার্টিগুলোর কিছু কিছুকে চালাতে গেলে বা ইউজ করতে গেলে স্টার্ট করে নিতে হয়। লাইক আমার কার, আমার মোটরসাইকেল, তাই না? যদি থাকে এটাকে স্টার্ট করতে হয়, দেন রান করতে হয়। বাট বাইসাইকেল, রিক্সা, ভ্যান চালাও, চলবে, রাইট? ইনিশিয়ালাইজ করার কোনো দরকার নেই। সো ক্লাসের কনস্ট্রাক্টরটা ম্যান্ডেটরি না, ক্লাস কনস্ট্রাক্টরটা অলওয়েজ ম্যান্ডেটরি না, বাট প্রয়োজন পড়লে আমরা সেটাকে ইউজ করতে পারবো। এর কাজটা কি? কনস্ট্রাক্টর ফাংশনটার কাজটা কি? যখনই আমি ওই ক্লাসের কোনো একটা ফাংশনকে কল করব, শুরুতেই কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে, দেন যে ফাংশনটাকে কল করা হয়েছে সেটা এক্সিকিউট হবে। আমি বুঝতে পেরেছি? ফার্স্ট এক্সিকিউট হবে কোনটা? কনস্ট্রাক্টর। সেকেন্ড যাকে কল করা হয়েছে। আবার এটা বলা হয় যখন কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করা হয় সঙ্গে সঙ্গে কনস্ট্রাক্টরটা রান হয়ে যায়, কোনো ফাংশন কল করারও প্রয়োজন পড়ে না। আমি যদি ওই ক্লাসের অবজেক্টটা তৈরি করি শুধু, তখনই কি হয়? সঙ্গে সঙ্গে কনস্ট্রাক্টরটা রান হয়ে যায়। আরেকটা বিষয় বলি যে এটা ম্যাজিক ফাংশনসগুলো লেখার রুলস হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর থাকতে হবে। ম্যাজিক ফাংশনস আছে 12টা, সেটা নিয়ে একটা ক্লাসে বিস্তর আলোচনা করব, রাইট? যেটা ইভলিউশনের সময় কাজে লাগবে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আমরা করবো, ওই কিছু কিছু জায়গাতেই ম্যাজিক ফাংশনসগুলোর ইউজ করতে হবে। আমরা অলরেডি কিছু কিছু ফাংশন দেখা শুরু করেছি এবং নেক্সট ক্লাসে আমরা ডেটাবেসে অ্যাক্সেস করব এবং ডেটাবেসের বেশ কিছু অপারেশন দেখা শুরু করব এবং প্রজেক্ট স্টার্ট হবে সাথে সাথে। ইনফ্যাক্ট 18তম ক্লাসে গিয়ে আমরা দেখবো আমাদের প্রজেক্টটা শুরু করছে এবং 18টা ক্লাস থাকবে প্রজেক্টের ওপরেই, রাইট? যদিও আমাদের কোর্স কারিকুলামে 20 ঘন্টা মাত্র দেওয়া আছে প্রজেক্টের জন্য, বাট আমি এটাকে আমার মতো করে রান করাবো আর কি, রাইট? ভিন্ন ব্যাচে হয়তো ভিন্ন স্টাইলে যাবে, বাট আমি যে দুইটা ব্যাচে আছি, আমি যে স্টাইলটা ফলো করব সেই হিসেবেই কোর্সটা কন্টিনিউ করবে। ওকে, যে কোর্স প্রজেক্টটা দেওয়া আছে ওই প্রজেক্টটা আপনাদের পার্সোনালি করতে হবে, বাট সেটা আপনারা কোর্স শেষ হওয়ার অনেক আগেই করে ফেলতে পারবেন। ওই অবস্থায় কিন্তু আমরা চলে যাব। বাট ওই যে 18তম ক্লাস থেকে যে প্রজেক্টটা শুরু হচ্ছে, প্রতিদিন আপডেট থাকতে হবে। আমি যতটুকু করব আপনাদেরও অতটুকু আপ টু ডেট থাকতে হবে। তো সেক্ষেত্রে দেখবেন আমি 30th ক্লাসে গিয়ে যখন কোনো একটা ফিচার নিয়ে আলোচনা করছি, এর মধ্যে আপনাদের প্রজেক্টে করার জন্য যা যা শেখার সব শিখে ফেলেছেন। ওকে, এবং প্রজেক্টটা ক্লাস শেষ হওয়ার আগেই সাবমিট করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? সো প্রজেক্টটা কি সেটা কোর্সের আউটলাইনটা অবশ্যই আপনারা দেখে নেবেন, ওয়েবে দেওয়া আছে। স্কুল ম্যানেজমেন্টের ওপরে একটা ছোট্ট ফিচার বেসড ওয়েবসাইট আপনাদের বানাতে হবে, বাট আমি ডিরেক্টলি ওইটার সঙ্গে আরও কিছু নতুন নতুন ফিচার ইনক্লুড করব। খুব ছোট্ট একটা প্রজেক্ট দেওয়া আছে, বাট ওটাকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার চেষ্টা করা হবে এবং আপনারা জানো ওই ধরনের প্রজেক্ট করতে পারেন যাতে একটা অ্যাপ্লিকেশন তৈরি করার ম্যাচুরিটি আপনাদের মধ্যে চলে আসে। ওকে, সো যেটা নিয়ে কথা বলছিলাম যে ক্লাস কনস্ট্রাক্টর, এটা পাবলিক ফাংশন হয়ে থাকে আর এই ফাংশনটা অটোমেটিক রান করে যখন এই ক্লাসের কোনো ফাংশনকে কল করা হয়। আবার যখন এই ক্লাসের কোনো অবজেক্টই তৈরি করে ফেলা হচ্ছে বা অবজেক্ট তৈরি করা হচ্ছে, ঠিক তখনও কি হয়? কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হয়ে যায়। আমি যদি কোনো ফাংশন কল না করি
একটু খেয়াল করেন। আর ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে ইউটিলিটি ক্লাসের মধ্যে আমি একটা ফাংশন লিখি ক্লাস কনস্ট্রাক্টর। আজকের দিনে সিঙ্গারার টাকা হয়ে গেছে, তাই না? আচ্ছা, সো পাবলিক ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট ফাংশনটা যদি আমি বলি এখানে কেন কিছু লিখি, ইকো ইন construct. Okay, so public function underscore underscore construct. So echo দিয়ে আমরা বলছি in construct. So আমি যখন ভিউ ফাইলটা রান করাবো কোনো ফাংশন কিন্তু আমি কল করি নাই, শুধু ওই ইউটিলিটি ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, রাইট? সো আমি যদি এই পেজটাকে রান করি বা এই ফাইলটাকে রান করি 16 এর মধ্যে, আমি জাস্ট ভিউ ফাংশনটা ফাইলটাকে কল করছি, আমাকে বলছে কি যখন শুধু অবজেক্ট তৈরি করা হয়েছে তখনই কি হয়ে গেছে, আমার কনস্ট্রাক্টরটা রান হয়ে গেছে। তাহলে কনস্ট্রাক্টর কখন কখন কাজ করে, অবজেক্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই সে অ্যাকচুয়ালি এক্সিকিউট হয়ে যায়। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এটাকে যদিও ক্লাস বলা হচ্ছে, ক্লাসের অবজেক্ট তৈরি করতে বলা হচ্ছে, বাট এখানে একটা ফাংশন সাইন আছে। এটাকে বলা হয় নর্মালি বলা হয়ে থাকে কনস্ট্রাক্টর ফাংশন, রাইট? এটাকে বলা হয়ে থাকে কি ক্লাস ফাংশন বা কনস্ট্রাক্টর ফাংশন। তো আমরা যদি এটাকে কেটে দিয়ে, কনস্ট্রাক্টকে কেটে দিয়ে জাস্ট এরকম লিখি, তাহলে এটাকে আমরা কনস্ট্রাক্টর বলতে পারবো। সো আপনাকে কনফিউজ করার জন্য কোনো একটা ক্লাস লিখবে এবং ক্লাসের মধ্যে এরকম একটা ফাংশন লিখে আপনাকে বলবে এটা কি ধরনের ফাংশন, আপনাকে বলতে হবে এটা কনস্ট্রাক্টর ফাংশন। এক্স্যাক্টলি সেম। ওকে, এখানে কেস সেন্সিটিভ ইস্যুটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, কেসটাও আমাকে ঠিক মতোই লিখতে হবে। স্মল লেটার হলে স্মল লেটার, ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার। বাট বেস্ট প্র্যাকটিস কি দিস। সো আমি যখন কোনো ক্লাসের কনস্ট্রাক্টর লিখবো ঠিক এভাবেই লিখবো। আচ্ছা, সো মডিফায়ার নিয়ে কথা বলছিলাম, কনস্ট্রাক্টরে চলে গিয়েছিলাম, এখন মডিফায়ারে আবার ফেরত আসি। পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। আমি অ্যাড ফাংশনটাকে পাবলিক ফাংশন বলছি, প্রোটেক্টেড বলছি সাব ফাংশনটাকে, মাল্টিপ্লিকেশনকে বলছি প্রাইভেট ফাংশন। সো পাবলিক, প্রোটেক্টেড অ্যান্ড প্রাইভেট। তাহলে ভিউ থেকে যখন আমরা দেখব যে অবজেক্টটা তৈরি করছি দিস, আমি কাকে পাচ্ছি, আমি দিস দিয়ে কি কাউকে পাবো? দিস নামে তো কোনো অবজেক্টই নেই, আমি অবজেক্ট তৈরি করেছি কি দিয়ে, ওবিজে দিয়ে। ওবিজে দিয়ে কাকে পাচ্ছি, এই তিনটে ইউটিলিটি অ্যাকচুয়ালি উপরের 15 নম্বর ক্লাসের। এটাকে আমরা একটু বন্ধ করে আসি। কারণ ক্লাস সে এই প্রজেক্টের মধ্যে পেয়ে গেছে, কারণ নেটবিনস তো পুরো ফোল্ডারকে কভার করছে, রাইট? সো এবার চেক করি কাকে পাচ্ছি, শুধু অ্যাডকে। বোঝা যাচ্ছে? সো অ্যাড কি ছিল, পাবলিক। অ্যাডটা ছিল কি পাবলিক, তার মানে আমি ভিউ থেকে যখন কোনো ক্লাসের ফাংশনের অ্যাক্সেস নিতে চাচ্ছি, আবারও বলছি ভিউ থেকে যখন কোনো ক্লাসের ফাংশনের অ্যাক্সেস আমি নিতে চাইবো, অবশ্যই সেই ফাংশনটা কি হতে হবে, ভিউ থেকে, তাই না? সো নর্মালি আমাদের কোডগুলো, আমাদের ফাংশনগুলো ম্যাক্সিমাম কেসে কল হবে কোথা থেকে, ভিউ থেকে। হ্যাঁ, এই জায়গাটাতে কোনো একটা টাস্ক এসে এক্সিকিউট হোক, এই মেনুটা এখানে বসুক। একটা ফাংশনের কাজ একটা মেনু তৈরি করা, রাইট? ওই মেনুর কোনো একটা লিঙ্কের উপরে ক্লিক করলে একটা কন্টেন্ট ডিসপ্লে করবে, কন্টেন্টটা ডিসপ্লে করানোর কাজ কি, কোনো একটা ফাংশনের। সো ফাংশনগুলো কল হবে কোথা থেকে, ভিউ থেকে। ডেফিনেশন থাকবে কোথায়, ক্লাসের মধ্যে।
বোঝা যাচ্ছে? তো ডেফিনেশন থাকবে ক্লাসের মধ্যে। সো ম্যাক্সিমাম ফাংশন কি হবে তাহলে? পাবলিক ফাংশন। বাট যদি প্রোটেক্টেড বা প্রাইভেট ফাংশন আমি তৈরি করি, সেই ফাংশনগুলোর অ্যাক্সেস কিভাবে নিব বা কেন তৈরি করব সেই বিষয়টা নিয়ে এখন কথা বলছি। আমরা কখন প্রোটেক্টেড এবং প্রাইভেট ফাংশন তৈরি করব? একেবারে নিজে ইউজ করছি, এই ক্লাসটা ইউজ করছে, এই ক্লাসের একটা ফাংশন আছে যেটা হয়তো অনেক বড় একটা সলিউশনের দিকে যাচ্ছে, বাট ওই বড় সলিউশনের ছোট্ট একটা অংশ কোনো একটা ফাংশনের মাধ্যমে করা হয়েছে, সেটা হয়ে যাবে কি? প্রাইভেট ফাংশন। ওই ফাংশনটা এই ক্লাস ছাড়া অন্য কেউ ইউজ করতে পারবে না। দ্যাট মিনস ভিউ থেকে কখনোই সেটা কল হবে না। এই ফাংশনটা বড় জোর কল হতে পারে কোথা থেকে? এই ক্লাসের অন্য কোনো একটা ফাংশনের মধ্যে থেকে। সো আমি পাবলিক বলছিলাম এবং জাম্প করেছি কি প্রাইভেটে, মাঝখানে প্রোটেক্টেডকে কিন্তু রেখে দিয়েছি। ওকে, আমরা কিন্তু খেয়াল রাখবো কাকে রেখেছি? প্রোটেক্টেডকে রেখে দিয়েছি। আমি পাবলিক নিয়ে কথা শেষ করেছি, এবার আসছি কি প্রাইভেট নিয়ে। প্রাইভেট ফাংশনগুলো ঠিক ওই টাইপের ফাংশন হবে যেটা কোনো একটা ফাংশনের বড় সলিউশনের ছোট্ট একটা পার্ট সে এক্সিকিউট করছে। ফর এক্সাম্পল, আমি বলেছিলাম যে এরকম একটা কিছু আমি তৈরি যদি করতে চাই, এর জন্য যদি একটা ফাংশন লাগে, ফর এক্সাম্পল আমি এরকম যদি একটা কিছু করতে চাই, এটা একটা সলিউশন, রাইট? তাহলে এটা একটা ফাংশন, এর জন্য একটা ফাংশন, এর জন্য একটা ফাংশন, এর জন্য আরেকটা ফাংশন। এই চারটা ফাংশন কি ধরনের ফাংশন হবে? হতে পারে প্রাইভেট। এটা অবশ্যই কি হবে? প্রাইভেট ফাংশন হবে, কখনোই পাবলিক হবে না। বাট এই সলিউশনটা যে দেবে, মানে পুরো সলিউশনটা যে দিচ্ছে, সে হবে কি পাবলিক। এই ছোট অংশের কাজ যে করছে, এই কর্নারটুকু তৈরি করেছে, এই কর্নারটুকু তৈরি করেছে, এই কর্নারটুকু তৈরি করা হয়েছে, এই কর্নারটুকু তৈরি করা হয়েছে, রাইট? এই ফাংশনগুলো হবে কি প্রাইভেট। আর পুরো সলিউশনটা তৈরি হচ্ছে সেটা কি আমার ফাইনালি আউটপুটটা যাবে কোথায়? ইউজার এন্ডে, রাইট? সো আমার পুরো টোটাল আউটপুটটা শো করানোর জন্য ওই ফাংশনটা হবে কি পাবলিক। তার মানে আমি যে কোনো পাবলিক ফাংশনের মধ্যে থেকে অথবা কি প্রোটেক্টেড ফাংশনের মধ্যে থেকে আমি প্রাইভেট ফাংশনকে কল করতে পারি। কেন তাকে প্রাইভেট করে ফেলা হচ্ছে? এটাকে যেন আর কখনোই কেউ ইউজও করতে না পারে, চেঞ্জ করতেও না পারে। মানে ইউজ করতে গেলে মডিফিকেশনের চান্স আসবে, আর মডিফাই করলে আমার বড় একটা অংশের কাজের হ্যাম্পার্ড হওয়ার সম্ভাবনা আছে। বোঝা যাচ্ছে? বলেন। দুইটা প্রাইভেট ফাংশন দুইটা ফাইলে ডেফিনেটলি হতে পারে, বাট একই প্রজেক্টের মধ্যে সেম নামে ফাংশন করার অর্থ হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড ভায়োলেট করছেন। হতেই পারে ফাংশন, কেউ কারোর সঙ্গে কনফ্লিক্ট করবে না, কারণ ওই ফাংশনগুলো শুধু ওই ক্লাসের মধ্যেই অ্যাক্সেস পাবে, কনফ্লিক্ট করবে না কখনোই। বাট আপনি স্ট্যান্ডার্ড রুলস ডেফিনেটলি নট। সেম ক্লাসে সেম ফাংশন তো থাকতেই পারবে না, রাইট? পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড ওটা পরের কথা, ফাংশনই লেখা যাবে না। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে প্রাইভেট বিষয়টা কি বোঝা যাচ্ছে যে প্রাইভেট আমরা কোন ফাংশনগুলো করব? যে কোনো একটা সলিউশন, ছোট্ট একটা সলিউশন যেটা বড় একটা কাজের অংশ, তাকে আমি ওখানে তৈরি করে রাখছি, অন্য কেউ ওই ফাংশনের অ্যাক্সেস পাবে না। ওকে, প্রাইভেটে কোন একটা আইডি টাইপ আইডি আইডি ইউজ একজন কি আইডি বলবো না, ওটার সঙ্গে আমি কখনোই মেলাবো না। প্রাইভেট প্রাইভেটই। ওকে, কারণ আমি যদি আইডি কনসেপ্টে যাই, আইডি একবারই ইউজ হয়, বাট আমি প্রাইভেট ফাংশনটা তো এই ক্লাসের মধ্যে থেকে 1000 টাইমস কল করতে পারি। আমি যেহেতু এই ক্লাসের ফাংশনের কথা বলছি, এটাকে তো ফাংশন করার অর্থ কি এটাকে রিইউজ করতে পারা। আমি এটা কি বানাতে পারতাম না পুরোটা? একটা ফাংশন দিয়ে বানাতে পারতাম না। আমি ফাংশন কেন করেছি? এ ধরনের বক্স যদি আরো বানাতে হয়, এ ধরনের কর্নার যদি আরো প্রয়োজন পড়ে, তখন তো আমি রিইউজ করতে পারবো। সেটা বোঝা যাচ্ছে যে আমার ফ্রেমের অর্ডার এসেছে কতগুলো? 100টা, একটার না 100টা। বাট আমি ওই ফ্রেমের ডেমো প্লেট বানাবো কয়টা? একটা নাকি 100টা? 100টা বানাতে গেলে কি আমার ওই কুলোবে? ওই যে আপনি যখন প্রিন্টিং প্রেসে যান, তখন পোস্টারের কথা যখন আসে, পোস্টারের সংখ্যা যত বাড়ে কস্টিং তত কমে যায়। কারণ কি? ওই প্লেটের উপরে নির্ভর করে সবকিছু।
ওই প্লেট 1000 টাকার জন্য বানাতে যা খরচ হবে একটার জন্য বানাতে সেম খরচ, তাই না? সো আপনি যখন দেখবেন যে একটা পোস্টার আমি বানাবো এরকম যদি বলেন, ও বলবে সরি 2000 টাকা লাগবে, 500 পোস্টার বানাবো, ও বলবে 2100 টাকা লাগবে। বুঝতে পেরেছেন? কারণ ওই প্লেটটা বানাতে হয়তো তার 1200 টাকা খরচ পড়ে যাচ্ছে, আর কিছু কাগজের দাম আছে। বোঝা যাচ্ছে? কাগজ আর কালির দাম প্রিন্টিং প্রেসে। ওকে, সো এই যে বিষয়গুলো, এটা আমি কেন রাখছিলাম প্রাইভেট করে, আমি যেন এটাকে এই ক্লাসের মধ্যে রিইউজ করতে পারি, অন্য কেউ যেন এর অ্যাক্সেস না পায়। ওকে, নাও এবার আসি আমি প্রোটেক্টেড ফাংশন কনসেপ্টকে। প্রোটেক্টেড ফাংশনও একই ক্লাসের ভেতরে কল করা যায়, আবার আমার যদি কোনো চাইল্ড থাকে সে চাইলে এটাকে ইউজ করতে পারে। প্রোটেক্টেডকে কারা ইউজ করতে পারবে? আমি পারবো এবং আমার চাইল্ড। মানে প্রোটেক্টেড প্রপার্টি বলতে আমি বলেছিলাম কি, আমাদের একটা কার আছে, আমরা সবাই কি সেটাকে ওন করি না? কেউ কি নির্দিষ্ট করে বলে এটা আমাদের বলা হয় টিভিটা আমার নাকি আমাদের, ফ্রিজটা এটাই বলা হয়। প্রাইভেট প্রপার্টি ওই আপনার ওয়ালেট, আপনার মোবাইল ফোন বা আরো যা কিছু আছে একেবারে নিজের, সেগুলোকে বলা হয় আমার, রাইট? সো রিয়েল লাইফের সঙ্গে যদি আপনি মেলান এই বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে প্রোটেক্টেডটার যদি এক্সাম্পল দিতে চাই তাহলে প্যারেন্ট চাইল্ড তৈরি করতে হবে আমাদের, আদারওয়াইজ তো প্রোটেক্টেডকে দেখাতে পারবো না। পারবো যে চাইল্ড কিভাবে প্যারেন্টের ফাংশন ইউজ করছে সেটা যদি আমরা করে দেখাতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা প্যারেন্ট লাগবে, অথবা আমি নিজে প্যারেন্ট হব, আমার একটা চাইল্ড লাগবে। ওকে, সো এখন ইন্ট্রোডিউস করছি প্যারেন্ট চাইল্ড কিভাবে তৈরি করতে হয়, এবং যদি চাইল্ড প্যারেন্টের কোনো ফাংশন অ্যাক্সেস করে তখন সেটাকেই বলা হয় কি ইনহেরিটেন্স। একটা হচ্ছে মডিফায়ার, আরেকটা হচ্ছে ইনহেরিটেন্স, হচ্ছে কি অ্যাক্সেস নেওয়ার অপারেটর। একটা হচ্ছে সম্পত্তির অধিকার কাদের কিভাবে পাবে, কে কিভাবে পাবে, আরেকটা হচ্ছে ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রটা যা বলে যে আমি আমার প্যারেন্টের পাবলিক প্রপার্টি তো পাবোই, সাথে প্রাইভেটটারও ওনারশিপ রাখি, সরি প্রোটেক্টেডটার ওনারশিপ রাখি, প্রাইভেটটা শুধু অ্যাক্সেস পাবো না। ওর কোন স্ট্রাকচার নেই, যে কনসেপ্টটার নাম ইনক্যাপসুলেশন, আর ইনক্যাপসুলেশন করা হচ্ছে কি দিয়ে? এক্সেস মডিফায়ার দিয়ে, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড ইউজ করে। ইনক্যাপসুলেশনের আলাদা কোনো সিনট্যাক্স নেই। সিনট্যাক্সটা কি দিয়ে, মানে ওই কনসেপ্টটাকে বলা হচ্ছে কি এনক্যাপসুলেশন, বাট ইনক্যাপসুলেশনের জন্য ইউজ করা হচ্ছে কি এক্সেস মডিফায়ার, পাবলিক প্রোটেক্টেড আর প্রাইভেট। একটু পরে বলছি। ওই যে বললাম আমার ক্লাসের কোনো ফাংশনকে, ওই যে আপনার অ্যান্সারটা আমি দিয়ে নিচ্ছি, যে ক্লাসের কোনো ফাংশনকে অ্যাক্সেস করতে গেলে ওই ক্লাসে কিছু এক্সট্রা জব করতে হতে পারে যে আমার ফাংশনটা ডেটাবেসে ডাটা রাখবে, অথবা আমার ফাংশনটা ডেটাবেস থেকে ডাটা তুলবে। আমার এখানে নাম্বার অফ ফাংশনস আছে এই ক্লাসের মধ্যে, লাইক 20টা ফাংশন আছে। এই 20টা ফাংশনে কি অপারেশনাল ডেটাবেস রিলেটেড কাজ করছে। সো আমি যখন ফাংশনটাতে আসব তখন কি ওই ফাংশনের ভেতরে ডেটাবেস কানেক্ট করব, তারপরে কি আমি কোয়েরি লিখবো, নাকি এমন কোথায় লিখে রাখবো যা ক্লাসে আসার সঙ্গেই অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যদি কনস্ট্রাক্টরের মধ্যে কানেকশনটা তৈরি করে রাখি, আর ওই বাকি 20টা ফাংশনের কোথাও কি কানেকশন তৈরি করার প্রয়োজন পড়বে না, কারণ ক্লাসে আসার সঙ্গে সঙ্গে কনস্ট্রাক্টর রান হচ্ছে, আর কনস্ট্রাক্টর ডেটাবেসের সঙ্গে আমাকে কানেক্ট করে দিচ্ছে। ঠিক এ ধরনের জব ডেফিনেটলি তো অবজেক্ট ওরিয়েন্টেডই। ওকে, এটা সিনোনিমস বলতে পারে, ভিজিবিলিটিস। আচ্ছা, সো আমি তাহলে প্যারেন্ট আর চাইল্ড তৈরি করি, তাই না? সো
সো ইনহেরিটেন্সটা একটু দেখানোর চেষ্টা করি। আমরা একটা ক্লাস তৈরি করি, ক্লাসের নাম বলছি ডেমো, অথবা ক্লাসের নাম বলছি ম্যাথ। নিউ থেকে আমি একটা পিএসপি ক্লাস নিচ্ছি। ম্যাথ ক্লাসটাতে আগেই বলেছি কনস্ট্রাক্টর ম্যান্ডেটরি না ক্লাসের জন্য, কোনো কোনো ক্লাসে কনস্ট্রাক্টর প্রয়োজনের খাতিরে আমাদের রাখতে হবে। আচ্ছা, এখন কিছু ফাংশন আমি বানাচ্ছি, পাবলিক ফাংশন, লাইক এটাকে আমি মাল্টিপ্লিকেশন বলছি। ফাংশন মাল্টিপ্লিকেশন, পাবলিক ফাংশন, সরি এটাকে পাবলিক না বলে এটাকে আমি বলছি প্রটেক্টেড ফাংশন। ডিভিশন, private function, sqrt, function sqrt। ঠিক একইভাবে ইউটিলিটির ক্ষেত্রে ওইভাবে লেখা আছে। একটা জিনিস খেয়াল করেন, যে গতদিন হয়তো আমি দেখিয়েছি যে কোনো ফাংশনের মধ্যে থেকে দিসকে বলা হচ্ছিল কি, এটা কি বলেছিলাম, ওন ক্লাস অবজেক্ট, এবং এই অবজেক্ট দিয়ে ওই ক্লাসের সব ফাংশনকে অ্যাক্সেস করা যায়। এটা পাবলিক হোক, প্রাইভেট হোক, প্রোটেক্টেড হোক, কোনো মাথা ব্যথা নেই, আমি যে কোনো ফাংশনকে অ্যাক্সেস নিতে পারি দিস দিয়ে। আচ্ছা, এখন আমি বলছি যে ইউটিলিটি ক্লাসটা এক্সটেন্ড করবে কাকে, ম্যাথকে। ম্যাথ ক্লাসটা ক্লাস দুইটা সেম ফোল্ডারে থাকাতে পেয়ে যাবে, বাট এটা যদি ভিন্ন ফোল্ডারে থাকতো তাহলে রিকোয়ার করে নিতে হতো। ওকে, যদি ভিন্ন ফোল্ডারে থাকতো ক্লাস, সেক্ষেত্রে ওপরে রিকোয়ার করে ক্লাসটা দিয়ে নিয়ে তারপরে এক্সটেন্ড করতে হতো। আর ক্লাসগুলো নর্মালি যখন আমরা প্রজেক্ট নিয়ে প্র্যাকটিস করব, সকল ক্লাস এক জায়গাতেই থাকবে। বুঝতে পেরেছি? সকল ক্লাস কোথায় থাকবে? এক জায়গাতেই থাকবে। সো এখানে এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে এক্সটেন্ডের লেফটে যে থাকবে সে হচ্ছে চাইল্ড, আর রাইটে যে থাকবে সে হচ্ছে প্যারেন্ট। ওকে, এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করে দুইটা ক্লাসের মধ্যে যখন কোনো কানেকশন এস্টাবলিশ করা হচ্ছে, আমি যদি চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের কোনো ফাংশনের অ্যাক্সেস নেই, সেটাকেই বলা হচ্ছে কি ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র। চাইল্ড বেসিক্যালি কি পাবে? প্যারেন্টের পাবলিক পাবে এবং প্রোটেক্টেড পাবে, প্রাইভেট কিন্তু পাবে না। রাইট? আচ্ছা, আমরা যদি দেখি কোনো ক্লাসের মধ্যে থেকে, এখান থেকে আমি প্রাইভেট বলি আর প্রোটেক্টেড বলি, যে কোনো ফাংশনের মধ্যে থেকে যদি আমি বলি দিস, একটা জিনিস খেয়াল করেন, ওই ক্লাসের ইউটিলিটি ক্লাসের সবাইকে পাচ্ছি, আর ম্যাথ ক্লাসের কাকে পাচ্ছি? ম্যাথ ক্লাসের ডিভিশনকে পাচ্ছি। অবশ্যই পাবে। একটু খেয়াল করেন, আবারও দেখেন,
আমি যখন এখান থেকে দিস দিচ্ছি কি পাচ্ছি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করি যে ম্যাথের মাল্টিপ্লিকেশনটা পাবলিক না? মাল্টিপ্লিকেশনটা তো পাবলিক, দুইটাই পাওয়ার কথা। ম্যাথের আমরা শুধু প্রোটেক্টেডকে পাচ্ছি, পাবলিক ডেফিনেটলি পাওয়ার কথা, কোনো একটা গন্ডগোল আছে। ম্যাথ এক্সটেন্ড করা হয়েছে, আচ্ছা একটা চেক, আচ্ছা আচ্ছা এইটাই হয়েছে, কারণ সে নিজেরটা পাচ্ছে। এটা মাল্টিপ্লিকেশন না করে একই ফাংশন নেম রিমাইন্ডার করি, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। তুমি যে কোনো জায়গা থেকে, আমি পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড যে কোনো ফাংশনের মধ্যে থেকে যদি বলি দিস, আমি আছি কোথায়? ইউটিলিটিতে, চাইল্ডে। আমি চাইল্ডের যে তিনটা ফাংশন আছে তিনজনকেই পাচ্ছি। আমার প্যারেন্টের তিনটা ফাংশন ছিল, বাট তার মধ্যে কাকে কাকে পাচ্ছি? রিমাইন্ডারকে পাচ্ছি আর ডিভিশনকে পাচ্ছি। একটা সাইন একটু চেক করবেন, যদি পাবলিক হয় তাহলে কোনো প্রকারের সাইন থাকে না, গোল বলটার পাশে কোনো সাইন থাকে না। যদি সেটা প্রোটেক্টেড হয় তাহলে কি চাবির মতো একটা সাইন থাকে। আর যদি সেটা প্রাইভেট হয়, প্রাইভেট হলে সেটা কি থাকবে? তালার মতো একটা সাইন থাকবে। তার মানে আমি ওই ক্লাসের সবগুলোকে পাচ্ছি, আর ম্যাথ ক্লাসের প্যারেন্ট ক্লাসের কাকে পাচ্ছি? পাবলিককে পাচ্ছি আর প্রোটেক্টেডকে পাচ্ছি। কারণ প্যারেন্টের চাইল্ডরা কি হয়? প্যারেন্টের প্রোটেক্টেড প্রপার্টি এবং পাবলিক প্রপার্টি ওন করে। বোঝা যাচ্ছে? শুধু পাবে না কোনটা? প্রাইভেট। তাই কিনা? তাই তো, হ্যাঁ রিয়েল লাইফে তো তাই হয় নাকি? রিয়েল লাইফে কি তাই হয় না? তাই হয়। বাট প্যারেন্ট কি চাইল্ডের কোনো সম্পদের অধিকার রাখে? রিয়েল লাইফের কথা বলছি। প্যারেন্ট কি চাইল্ডের কোনো সম্পদের অধিকার রাখে? কোনো চাইল্ড মানে কোনো প্রকারেই বা কোনো সম্পদের অধিকারই প্যারেন্টের নেই। যদি চাইল্ড কোনো সম্পদ তাকে নাও দেয়, সে কোনো কিছুই করতে পারবে না। সেটা ডিফারেন্ট ইস্যু, এখানে মারা যাওয়ার কিছু নেই, এটা ইউনিভার্সাল ট্রুথ। সো ওটাকে লজিক্যালি নিয়েই যাবে না। বোঝাতে পেরেছি? এখন এখান থেকে যদি দেখি যে প্যারেন্ট থেকে যদি আমি চোখটা বুলাই, দিস অবজেক্ট কল করি, চাইল্ডের কোনো কিছু পাচ্ছি কিনা? পাচ্ছি। শুধু ওই ক্লাসেরই পাচ্ছি, নিজেরই পাচ্ছি, বাট চাইল্ডের কোনো কিছুর অ্যাক্সেস, ইভেন পাবলিকের অ্যাক্সেসও আমি পাচ্ছি না। পাবলিকের অ্যাক্সেস নিতে গেলে আমাকে অবজেক্ট তৈরি করে সেই অ্যাক্সেসটা নিতে হবে, ওই ক্লাসের পারমিশন নিতে হবে, দেন ওই পারমিশন দিয়ে আপনি কোনো ফাংশনের অ্যাক্সেস পাবেন। এটা কি বোঝা গেছে কিনা? আমরা রিয়েল লাইফে যা দেখি, বুঝি, জানি, সেটাই কিন্তু প্রোগ্রামেটিক্যালি ইমপ্লিমেন্ট করে নেওয়া হচ্ছে। ওকে, সো আমরা এই বিষয়টুকু একটু প্র্যাকটিস করি। যতটুকু দেখালাম এনক্যাপসুলেশনের যে কয়েকটা বিষয়, টেকনিক্স আর ইনহেরিটেন্সের যে ছোট্ট একটা ইমপ্লিমেন্টেশন, সেটা দেখি, দেন আমরা রিয়েল লাইফ এক্সাম্পল শুরু করতে পারবো। 10 মিনিটস টাইম।